বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য সমস্যা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। তো আজকে সেই নিয়েই ভিডিও। কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই পীড়াদায়ক। তার জন্যই আমাদের ঘরোয়া কিছু টোটকা অবলম্বন করতে হয়। ইসবগুলটা প্রতিদিনই রাত্রেবেলায় শোবার সময় খেতে হয়। তাতে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা যাক বা না যাক, তবে একথা ঠিক, ইসবগুল প্রতিদিন খেলে আমাদের শরীরে, পেটে কোনো রকম জীবাণু উৎপন্ন হতে দেয় না এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতেও দেয় না। তো আজকে আমরা কিছু ঘরোয়া টোটকার কথা আপনার সাথে শেয়ার করব। বন্ধুরা, তুলসীর গাছ তো প্রত্যেকের বাড়িতেই আছে। সকালবেলায় খালি পেটে তুলসী পাতা 2 থেকে 1টি চিবিয়ে খান। তারপরে 1 গ্লাস জল খেয়ে আধ ঘন্টা পর কিংবা 15 মিনিট পর খাবার খান। আমাদের বদ হজম, অ্যাসিডিটির সমস্যার জন্যই অনেক সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসে। তাজা গাছ থেকে তুলে আনা তুলসী পাতা চিবিয়ে খান কিংবা এর রস করে খান। বন্ধুরা, যাদের বদহজম, গ্যাসের খুব সমস্যা রয়েছে, যা খাচ্ছি তাই পেট ফুলে যাচ্ছে, বদহজম হচ্ছে, কোনো মতে খিদে বাড়ছে না, এরকম যদি সমস্যা হয়েই থাকে তাহলে তো কোষ্ঠকাঠিন্য হবেই। পায়খানা কোনো মতে হতে চায় না, 2-3 দিন পেরিয়ে যায় তাও পায়খানা হতে চায় না। এরকম যদি সমস্যা থাকে তাহলে ইসবগুল বন্ধ করা উচিত নয়। বন্ধুরা, যাদের গ্যাসের সমস্যা খুব বেশি আছে তারা প্রতিদিন এই খাবারটি খান। কিভাবে করবেন এই গুঁড়ো? প্রথমে আপনাকে নিতে হবে মৌরি, আর তারপর নিতে হবে জিরে। এই গোটা জিরে তো দিয়ে আমরা রান্না করি। গোটা জিরে আমাদের খুব হজমে সহায়ক, আর মৌরি আমাদের পেটকে ঠান্ডা রাখে এবং হজম করতে সাহায্য করে। যদি খুবই ভালো হয় যদি আপনাদের কাছে জোয়ান থাকে, জোয়ানটাও আপনি মিক্স করতে পারেন। খুব ভালোভাবে মৌরি আর তার সাথে গোটা জিরে ভেজে নিন। ভেজে ভালো করে ব্লেন্ডারের কাপে গুঁড়ো করে নিন। এই গুঁড়োটা প্রায় আধ ঘন্টা ছাড়া ছাড়া খেতে থাকুন, আর গুঁড়োটা খাবার পর জল খেতে থাকুন। যদি আপনার কোনো রকম চুয়া, ঢেকুর, বদ হজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়েছে তা কিন্তু শীঘ্রই ভালো হয়ে যাবে। বন্ধুরা, এটা আপনি প্রতিদিন সকালবেলায় চায়ের পরিবর্তে খেতে পারেন। এটার আরও একটা ব্যবহার আছে যেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, যাদের সকালবেলায় পায়খানা হতে চায় না তারা প্রতিদিন একটু গরম জল করুন এবং গরম জলে অল্প নুন দিয়ে দেন। নুন খেতে যদি সমস্যা থাকে হালকা গরম জল চুমুক দিয়ে দিয়ে আস্তে আস্তে পান করুন। সারাদিন বদহজম, অম্বল হবে না, পেট ফুলে থাকবে না এবং পায়খানা সহজেই কিন্তু হবে। যাদের পেটের খুব সমস্যা রয়েছে তারা গাছ থেকে তাজা তুলসী পাতা সকালবেলায় ভালোভাবে ফুটিয়ে নিন। এটা যেমন সর্দি কাশি ভালো করে, ঠিক সেরকম পেটের অ্যাসিডিটি, বদ হজমকে কাটিয়ে খিদে বাড়াতে সাহায্য করে, পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে। জলটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছেন সবুজ হয়ে গেছে। এই জলটা হালকা গরম অবস্থায় পান করুন। যতটা গরম খেতে পারবেন ততই ভালো। তুলসী পাতা আমাদের পেটের রোগ জীবাণুকে মেরে ফেলে, শরীরকে ভিতর থেকে সুস্থ করতে সাহায্য করে। সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই আমাদের থানকুনি পাতা চিবিয়ে খাওয়া উচিত। থানকুনি পাতা যদি না পাওয়া যায় ওর পরিবর্তে আপনি কিন্তু তুলসী পাতাটা খেতেই পারেন। বন্ধুরা, এই গরম জলটা হালকা হালকা চুমুক দিয়ে খান। যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, পায়খানা কোনো মতে হতে চাইছে না, তাহলে এই হালকা গরম জলে 1 চিমটি গুঁড়ো দিয়ে দেন। তারপর ভালোভাবে এই জলটাকে গুলে চায়ের মতো পান করুন। এটা খাবার পর কিন্তু আপনাদের গরম গরম চা খাওয়া চলবে না। সারাদিন যাই খান কোনো মতে আপনার পেটে অ্যাসিডিটি হবে না। তেল মশলাযুক্ত খাবারটা খুব কম খেতে হবে। ফাস্ট ফুড খেলেও আমাদের এই সমস্যা হতেই থাকে। তো বন্ধুরা, ওই গুঁড়োটা শুধু মুখেও খাওয়া যেতে পারে, আবার গরম জলে মিশিয়েও খাওয়া যেতে পারে, যেটা আপনাদের খুশি। আমরা বাজার থেকে অনেক কিছু কিনে এনে খাই, কিন্তু যেটা স্বাস্থ্যকর এবং
ভালো সেটা আমরা খাই না। যেমন তার মধ্যে একটা আসে তিল। তিল, সাদা তিল দোকানে সহজলভ্য, কালো তিল সহজেও পাওয়া যায় না। তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং তিল আমাদের চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। চোখ আবার যেমন তেমন পেটের মানে ডাক্তার বলতে গেলে পেটকে একদম পুরোপুরিভাবে সুস্থ রাখে তিল। পেটের জমে থাকা পুরনো জমাট বাঁধা ময়লা মানে যেটাকে বলে বদমাল তাকে বের করে দিতে সাহায্য করে। কিন্তু এই তিলটাকে আপনি এইভাবে না বেটে তিলকে ভালোভাবে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে যে কোনো তরকারির সাথে দিয়ে খেতে পারেন, কিংবা গুঁড়ো করে শুধুই মুখে নিয়ে নিতে পারেন, তারপর জল খেয়ে নিতে পারেন। এতে করে আপনার পেটে কোনো রকম ময়লা জমবে না, গ্যাস অ্যাসিডিটি দূরের কথা, কোনো দিন শক্ত পায়খানা হবে না, পেটের বদমাল বের হতে সাহায্য করবে। তো আমরা সাধারণত যেভাবে তিল খাই, তিলের অনেক রেসিপি হয়, তিলের নাড়ু হয়, তিল দিয়ে বিভিন্ন রকমের সবজি করা যায়, শুক্তো করলে তিল গুঁড়ো দেওয়া হয়, তিল গুঁড়ো দিলে খাবারের স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। তিল গুঁড়ো আপনি কিন্তু সালাদেও ব্যবহার করতে পারেন। তো তিল গুঁড়ো করে ভালোভাবে একটা কৌটোতে রেখে দেন, তিল বেটে নেন, তারপর কড়াই সরষের তেল দেন, একটু লবণ দেন পরিমাণ মতো, তারপর ভালোভাবে তেলটাকে গরম করে তিল বাটাটা ভালোভাবে ভেজে নেন। বন্ধুরা, এই তিল বাটা প্রতিদিন ভাতের পাতে রাখুন, অন্য কোনো খাবারের দরকার নেই। তিল বাটার সময় ব্লেন্ডারের কাপে যে জলটা ছিল তা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তো এইভাবে তিল বাটাটাকে খুব ভালোভাবে রান্না করে নিন। এই দেখুন, এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন কড়াইয়ে হালকা হালকা লেগে যাচ্ছে, তখন তেল দিয়ে দিবেন। তো বন্ধুরা, এরপর আরও একটা ঘরোয়া টোটকা, সেটা হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচ কিন্তু আপনি প্রতিদিন খাবার পর 3-4টি লবণ মিশিয়ে খান এবং তারপর ভালোভাবে জল খেয়ে নিন। কিছুদিন এটা করে দেখুন, আপনার পেটে কোনো রকম অ্যাসিডিটি হচ্ছে না। শক্ত পায়খানা হয়, বেশি পেটে গ্যাস হলে তখন পায়খানাটা শক্ত হয়ে যায়। এই কষা পায়খানা হলে খিদেও কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং পেটে প্রচুর পরিমাণে বায়ু উৎপন্ন হয়। তো এই গোলমরিচটা কেনার সময় অবশ্যই দেখে কিনুন, ভালো মানের গোলমরিচ কিনুন। গোলমরিচের সঙ্গে অল্প নুন খেয়ে দেখুন, প্রতিদিন খাবার পর এই খাবারটা খেয়ে দেখুন, আপনার কোনো রকম গ্যাসের ওষুধ লাগবে না। গ্যাসের ওষুধে অভ্যস্ত হয়ে গেলে তখন গ্যাসের ওষুধ ছাড়া আর কাজ হয় না। তাই বন্ধুরা, এই গোলমরিচটা অবশ্যই খাবার পর প্রতিদিন 5 থেকে 6টি নুন দিয়ে খান। এইসব করলে শক্ত পায়খানা কোনো মতে হবে না, অ্যাসিডিটিও কমবে। ধন্যবাদ।